This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিঙ্গুরে নার্সিংহোমে নার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যে নার্সিংহোমে কাজ করত দীপালি জানা, সেই নার্সিংহোমের মালিক এবং দীপালির প্রেমিককে গ্রেপ্তার করে আজ চন্দননগর আদালতে পেশ করে সিঙ্গুর থানার পুলিশ। 14 দিনের হেফাজত চেয়ে পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব মেদিনীপুর এগরার এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল নন্দীগ্রামে দীপালির। তার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছিল। নার্সিংহোম থেকে পরশু বেরিয়ে যাওয়ার খারাপ ব্যবহার করছিলেন নার্সিংহোম মালিক। বুধবার রাতে নার্সিংহোমেরই 4তলা ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় নার্সের। আজ তার দেহের ময়নাতদন্ত হবে কলকাতা মেডিকেল কলেজে। শ্রীরামপুর ওয়ালসে ফরেন্সিক এভিডেন্স সংগ্রহ করার মতো পরিকাঠামো না থাকায় প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় কলকাতায় মৃতদেহ নিয়ে গিয়ে ময়নাতদন্ত করার। যদিও সিপিআইএম নেতাকর্মীরা অভিযোগ প্রশাসনের ক্রমান্বয়ে পাঠের চেষ্টা করছে, সেই কারণেই দেহ বের করে নিয়ে যাওয়ার সময় চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি করা হয়। পুলিশ কোনো মতে দেহ বের করে কলকাতা মেডিকেল কলেজের উদ্দেশ্যে নিয়ে যায়। তারপরে শ্রীরামপুর বটতলা মোড়ে অবরোধ করে সিপিআইএম কর্মীরা। বেশ কিছুক্ষণ অবরোধ চালানোর পর তারা অবরোধ তুলে নেয় এবং ঘোষণা করেন আগামীকাল শ্রীরামপুর থানা তারা ঘেরাও করবে। তৃণমূল জেলা নেতৃত্বের পক্ষ থেকে দাবি করা হয়েছে স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্তের স্বার্থে যা করার প্রয়োজন তাই করছে। অযথা সিপিআইএম এবং বিজেপি জল খোলা করছে। সব মিলিয়ে প্রশিক্ষণরত নার্সের মৃত্যুর ঘটনায় আবার উত্তপ্ত হুগলি জেলার রাজনীতি। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। পুলিশ হয় হয়
সিপিআইএম আমরা এই কথা বলছি, এই রাজ্যে ন্যাক্কার জন্য ঘটনাগুলো যেগুলো ঘটছে এর প্রশাসনিক মদত ছাড়া এগুলো হচ্ছে না। প্রাতিষ্ঠানিক এই ধর্ষণ হয়েছে, প্রাতিষ্ঠানিক ধর্ষণ সারা রাজ্য জুড়ে এক রূপরেখা তৈরি হয়েছে। আমরা বলছি এই স্বাস্থ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ চাই। আমরা প্রত্যেকটা স্বাস্থ্য দপ্তরে এক ঘটনা ঘটছে এই ঘটনা, এবং আমরা দাবি করছি শ্রীরামপুর থানার আইসি, আমাদের এসিপি সহ সুপার এই সবের সঙ্গে যুক্ত একটা চক্র, এই চক্র এরা তৈরি করেছে, এরা যাতে এই মেয়েটা বিচার না পায় সেই ব্যবস্থা করেছে। আর রাজ্যে যে বিরোধী দল ন্যাক্কারজনক ভূমিকা, বিজেপি তারা ঘোলা জলে মাছ ধরছে, তারা কালকের বাবাকে স্পট করে রাখবে, এই নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পর পুলিশের কাছে আমরা বললাম হ্যান্ডওভার করতে হবে, পুলিশে হ্যান্ডওভার নিল। রাতের মধ্যে কি বোঝাপড়া কি হলো, বাবার মানসিক অবস্থা এই অবস্থা, প্রেসার দিয়ে এখান থেকে তুলে নিয়ে গিয়ে কলকাতায় পোস্টমর্টম আমরা টেম্পারিং করতে পারে আমরা আশঙ্কা করছি। এবং এই ভয়ঙ্কর 24 ঘন্টা কেটে যাওয়ার পর বডি হচ্ছে মর্গে ঢুকেছে, 24 ঘন্টা কেটে যাওয়ার পর বডি মর্গে ঢুকেছে। এ হয় না কোনো দিন, এই একটা সুস্থ সমাজ ব্যবস্থা এই ঘটনা ঘটতে পারে না। 2025-এ এই ঘটনা ঘটছে, ভয়ঙ্কর জায়গা, ভয়ঙ্করভাবে তৈরি করেছে এই বিষয়গুলো। আমরা আমাদের সমস্ত গণসংগঠন আগামীকাল শ্রীরামপুর থানা ঘেরাও করব আমরা, এবং ঘেরাও শুধু নয়, এদের অপসারণ চাই। যারা তৃণমূলের দালালি করছে, রাজ্য জুড়ে তৃণমূল বিজেপির সেটিং পরিষ্কার হয়ে গেছে আমাদের মধ্যেখানে। এই তৃণমূল বিজেপির সেটিং ভাঙতে আমরা সবাইকে বলছি, আপনাদের সাংবাদিক সবাইকে বলছি যে সেটিং ভাঙুন। আজকে আক্রমণ ওদের ওপর হচ্ছে, আমাদের ওপর দিয়ে শুরু হয়েছিল সিপিআইএমের ওপর, এখন সবার ওপর হচ্ছে, সাধারণ মানুষের ওপর এই আক্রমণ নেমে এসেছে। এই আক্রমণ থেকে কেউ বাদ যাবে না যদি ঐক্যবদ্ধ না হওয়া যায়, এটাই আমাদের বক্তব্য। আমরা পরিষ্কারভাবে আমরা আপাতত অবরোধ এখানে আমরা স্থগিত করছি। কাদের অবরোধ? আমরা ভাবছিলাম থানায় যাব, থানা তো মনে হচ্ছে ওয়ালসে বসে আছে, পুরো থানা ওয়ালসে বসে হচ্ছে, আড্ডা মারছে ওখানে বসে বসে। কি মজা, কি হাসি! তাদের পরিবারের সন্তান যদি এই ঘটনা ঘটতো তাদের কি অত অবস্থা। মজা হাসি মজাক করছে ওখানে, দেখে আসুন আপনারা কি মজা হাসি করছে, জামার বোতাম খুলে পায়ে পা তুলে বসে হচ্ছে মজা করছে।